Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার দিন, তাই তো? তো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে যে কোনো বস্তুকে তুমি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বা ঘরে বসেই হচ্ছে কোনো রকম হাইড্রোফোবিক পেইন্ট ছাড়া বেসিক্যালি হাইড্রোফোবিক করবে, বুঝা গেল? তো চলো এবার দেখে নেওয়া যাক বেসিক্যালি কিভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা হাইড্রোফোবিক করব, ওকে? তো স্টুডেন্ট দেখো, বেসিক্যালি হচ্ছে হাইড্রোফোবিক তো আমরা শুনলাম, তো হাইড্রোফোবিক ব্যাপারটাকে একটু বুঝে নাও। বেসিক্যালি হচ্ছে হাইড্রো মানে হচ্ছে জল, ঠিক আছে? সায়েন্সের ভাষায় যদি বলা হয় হাইড্রো মানে হচ্ছে জল, আর ফোবিক মানে হচ্ছে যে কোনো কিছু যখন জল থেকে হচ্ছে ডিটাচ থাকে বা জলে প্রবেশ করালেও সেটা বেসিক্যালি জল কোনোভাবে তার সাথে হচ্ছে লাগে না, সেটাকে আমরা বলবো হাইড্রোফোবিক। যেমন হচ্ছে কচু পাতার উপরিতল, এটা কি বেসিক্যালি জল ফেললে দেখবে হচ্ছে কোনো রকম জল কিন্তু তার উপরে থাকে না, তাই না? সেটা গড়িয়ে পড়ে যায় এবং কচু পাতায় কিন্তু ভেজাতে পারে না। তাহলে কচু পাতাটা কি হয়ে গেল? এটাও বেসিক্যালি একটা কিন্তু হাইড্রোফোবিক, বোঝা গেল? তো নাও এরকমই হচ্ছে আজকে আমরা ঘরে বসে হচ্ছে কিছু জিনিস করবো এবং সেটা তোমাদেরকে প্রুফ দিয়ে দেখাবো, ওকে? তো দেখো, এখানে আমাদের হাইড্রোফোবিক করার জন্য কিছু জিনিস দরকার। যেমন হচ্ছে আমরা একটা পেপার নিয়ে নিচ্ছি যেটাকে অ্যাকচুয়ালি আমরা হাইড্রোফোবিক করবো, এছাড়া হচ্ছে নিয়ে নিচ্ছি একটা ছুরি যেটাকে আমরা হাইড্রোফোবিক বানাবো, যেটা দিয়ে আমরা জল কাটবো লিটারালি, এবং ফাইনালি নিয়ে নিচ্ছি আমরা একটা মোমবাতি এবং তার সাথে হচ্ছে মোমবাতিটাকে জ্বালানোর জন্য হচ্ছে একটা গ্যাস লাইট, ওকে? তো চলো এবার ফাইনালি দেখে নেওয়া যাক যে কিভাবে এটা হতে চলেছে। তো স্টুডেন্ট নাও ফার্স্টে হচ্ছে আমরা গ্যাস লাইটের সাহায্যে এটাকে জ্বালিয়ে নেবো, ওকে? তো এটাকে আমরা ফার্স্ট হচ্ছে জ্বালিয়ে নিচ্ছি, একদম ঠিকঠাক আছে। নাও এবার এটাকে আমরা কি করব, বেসিক্যালি এর মধ্যে আমরা এটা যেহেতু হচ্ছে কার্বনের দহন হচ্ছে, এটা আমরা জানি, তো সেই কার্বনের দহনের জন্য এখানে যে কালিটা উৎপন্ন হবে সেটাকে আমরা এর গায়ে হচ্ছে জাস্ট ফেলে নেবো, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ যথেষ্ট কালি হয়ে গেছে, এবং এখানে দেখো অল্টারনেট সাইডটা দেখো, এখানে কিন্তু পুরোপুরি স্টিল আছে, ওকে? তো এটাও আমরা কালি করে নিই একটু। তো না বেসিক্যালি দেখো দুটো সাইডই কিন্তু হচ্ছে আমরা কালি করে নিয়েছি, ঠিক আছে? এবার হচ্ছে পালা হচ্ছে আমাদের পেপারকে হচ্ছে এটাকে কালি করা। তো দেখো বেসিক্যালি পেপারকে কালি করতে গেলে যদি আমরা ডিরেক্ট এর উপরে ধরি তাহলে কিন্তু সেটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য আমরা একটা বোতলের হেল্প নেবো, যাতে এখানে যে তাপটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বোতল অ্যাবজর্ব করে নেবে এবং তার ফলে কাগজটা কিন্তু পুড়ে যাবে না, ঠিক আছে? এটা অলরেডি আগেও আমরা দেখেছি একটা প্র্যাকটিক্যালে। তো নাও এখানে ফাইনালি সেই কনসেপ্টে আমরা কাজে লাগাবো, ওকে? তো নাও এখান থেকে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো দেখো এটা দেখতেই পাচ্ছ তোমরা হচ্ছে, তো এইভাবে আমরা পুরো পেজটাকে বেসিক্যালি কালি করে নেবো, ওকে? তো দেখো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের পেজ, যে পেজটাকে আমরা হাইড্রোফোবিক করেছি। তো দেখতে পাচ্ছ তোমরা, এবার এখানে দেখার যে এটা সত্যি হচ্ছে হাইড্রোফোবিক হয়েছে কিনা, ঠিক আছে? তো সেই জন্য আমরা একটা জলের পাত্র এনেছি, বেসিক্যালি এখান থেকে আমরা কয়েক ফোঁটা জল বেসিক্যালি এর উপর দেবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ, ওয়াও দারুণ হয়েছে। এদিকে জাস্ট লক্ষ্য করো তোমরা, দেখো এখানে জলের কতগুলো ফোঁটা ফোঁটা হয়ে আছে, দেখো জলগুলো কিন্তু প্রত্যেকটা এর উপর আছে, কিন্তু কোনোটাই কিন্তু কাগজকে ভেজাচ্ছে না। এবং দেখো ইন্টারেস্টিংলি প্রত্যেকটা জল দেখো সুন্দর এক একটা বলের মতো হচ্ছে হয়ে আছে, ঠিক আছে? এবার নাও ছুরির সাহায্যে আমরা চাইলে কিন্তু জলগুলোকে কাটতে পারি, ঠিক আছে? দেখো বেসিক্যালি এগুলো তো আলাদা আছে, এগুলো আমরা দেখো সুন্দর হকি স্টিক দিয়ে মতো হচ্ছে খেলতে পারছি, এবং দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা জলের বিন্দু হয়ে আছে, ঠিক আছে? এটা জুড়ে গেল, এই দুটোকে হচ্ছে জুড়ে গেল। এবার চাইলে আমি এটাকে কাটতেও পারি, ওকে? দেখো আমি কেটে দিলাম, দুটো আলাদা আলাদা হয়ে গেল। বেসিক্যালি এটা কিন্তু দুটো আলাদা আলাদা জলের বিন্দু আবার হয়ে গেল। এটাকে আমি কাটতে পারি, ঠিক আছে? দেখো এটাকে কেটে আলাদা করলাম, এই ছোটোটাকে আবার কেটে দিই, এটাকে আলাদা করলাম, ঠিক আছে? তো এটা একদম বেসিক পার্ট, যেখানে আমরা শুধু তোমাদের দেখালাম যে কিভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে হাইড্রোফোবিক করা যায় কোনো রকম হচ্ছে হাইড্রোফোবিক পেইন্ট ছাড়া, ঠিক আছে? ওটা একদম পার্মানেন্ট সলিউশন যখন পেইন্ট করে, কিন্তু এটা কি ঘরোয়া পদ্ধতিতে করা, ওকে? তো নাও স্টুডেন্ট বেসিক্যালি এটা হচ্ছে পার্ট 1, যেটা হচ্ছে মোটামুটি তোমাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার জন্য বানানো হয়েছে। এরপরে পার্ট 2 আসছে, যেটা আরো মজাদার হতে চলেছে। হাইড্রোফোবিক দিয়ে আমরা আরো কি কি করতে পারি সেগুলো আমরা সেখানে দেখবো। তো স্টুডেন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা চাইলেই হচ্ছে হাইড্রোফোবিক করে নিতে পারি, ওকে? তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি আজকে ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, লাইকের সাথে সাথে বন্ধুদের শেয়ারও করো, কারণ তাদেরও এগুলো জানা দরকার। তো নাও আজকে ক্লাসে আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার নেক্সট সানডে এরকম কিছু মজাদার হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে, ওকে?